শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয়ের শুরু হয়েছে বলা যেতে পারে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। মৌলবাদী ধারণা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, চেপে দেওয়া মৌলবাদী ধারণা, এবং শুভেন্দু অধিকারীর গতিবিধির রেকর্ড করে তাকে খুনের যে ব্লুপ্রিন্ট কষা হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে গ্রেফতার হামিম বা হামিদ মন্ডল এবং তার পাশাপাশি অর্পিতা সরকার। দিল্লির যন্তর মন্তরে আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টির প্রোগ্রাম আছে, সেখানে পুলিশ সেজে, ফেক পুলিশ সেজে সেখানে অশান্তি পাকানোর বা নাশকতার ছক কষেছিল। শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই জঙ্গি সংগঠন তৃণমূলের একাংশ, কারণ সাগর শঙ্কার সে নিজে শশী পাজার ঘনিষ্ঠ ছিল। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের ফাঁসাতে যেটা বলা হয় হানি ট্র্যাপ বা মহিলা ট্র্যাপ যেটা বলা হয়, সেই ট্র্যাপেরও ব্যবস্থা করেছিল এই অর্পিতা সরকার এবং হামিম মন্ডল। হামিম মন্ডল বা হামিদ মন্ডল যেই নামেই ডাকুন না কেন, এই ব্যক্তির নামে এই মুহূর্তে উঠে আসছে শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষার ব্লুপ্রিন্ট তৈরি করার নেপথ্যে প্রধান নাম। এবং এই নামটাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত, কারণ এই মুহূর্তে এসটিএফ এর তরফে যিনি প্রধান রয়েছেন, এসটিএফ আধিকারিক গৌরব শর্মা প্রেস কনফারেন্স করে যেই তথ্য উত্থাপন করলেন, সেই তথ্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, এর মূল টার্গেট ছিল শুভেন্দু অধিকারী। কেন জানেন? কারণ শুভেন্দু অধিকারী গতিবিধি রেকর্ড করতো, বিভিন্ন লোকজনকে দিয়ে রেকর্ড করাতো, এর পাশাপাশি এই বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে লিঙ্ক ছিল, এবং এই জঙ্গি সংগঠনের হয়ে এ মূল যেটা কাজ করতো, যুব সম্প্রদায়কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুসলানো বা ব্রেন ওয়াশ করা ছিল এর মূল কাজ। অর্থাৎ বিভিন্ন মৌলবাদী ইসলামিক ধারণা সেগুলোকে যুবকদের মধ্যে, যুব সম্প্রদায়ের মধ্যে, যুবতীদের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা জিহাদি তৈরি করার যে প্ল্যান, সেই প্ল্যান কিন্তু এই হামিম বা হামিদ করেছিল। এবং এর সঙ্গে শুধুমাত্র হামিদই নয়, অর্পিতা সরকার বলে একজন রয়েছেন, যে হয়তো তার প্রেমিকাও হতে পারে। সে এই কাজের সঙ্গে গত 4 বছর ধরে যুক্ত ছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে যোগাযোগ করা পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, তার পাশাপাশি বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা, এবং সেই যোগাযোগের পরপর সাধারণ মানুষকে, সাধারণ যুবক যুবতীদেরকে টার্গেট করে করে মৌলবাদী ধারণা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, চেপে দেওয়া মৌলবাদী ধারণা, এবং শুভেন্দু অধিকারীর গতিবিধির রেকর্ড করে তাকে খুনের যে ব্লুপ্রিন্ট কষা হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে গ্রেফতার হামিম বা হামিদ মন্ডল এবং তার পাশাপাশি অর্পিতা সরকার। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আপনাদের সামনে যে তথ্য এই মুহূর্তে তুলে ধরছি, সেটা এই মুহূর্তে অত্যন্ত ভয়ঙ্কর একটা খবর আপনাদের কাছে উত্থাপন করছি। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তিটা কাশ্মীরের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তার পাশাপাশি এ যেটা করতো, এ নিউ টাউনে দীর্ঘদিন ধরে বসবাস করেছে। নিউ টাউনের পাশাপাশি সে হাওড়াতে থেকেছে, গেঞ্জি কারখানায় কাজ করেছে, তারপর আইটি আধিকারিক হিসাবে বা অফিসার হিসাবে বর্ধমানের রেনেসা আবাসন সেখানে বসবাস শুরু করে। এবং এর টার্গেটটা যেগুলো বললাম যে কিভাবে গোটা প্রক্রিয়াটা সারতো, সেটা তো আপনাদের বললাম। এর পাশাপাশি আমার কাছে যে ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে যে পুলওয়ামা কাণ্ডের যে অন্যতম অভিযুক্ত সংগঠন বা যে রয়েছে সাজ্জাদ ভাট, সেই ভাট গোষ্ঠীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় পাত্র ছিল এই হামিম মন্ডল। এবার আসি গোটা বিষয়টাকে কেন্দ্র করে। আচ্ছা, রানা, আবির, তারপরে হচ্ছে ববি, 333 অর্থাৎ 333, এই বিভিন্ন ছদ্মনামে বিভিন্ন হ্যান্ডেল ব্যবহার করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে এ যোগাযোগ করতে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে, যার মধ্যে জৈশ-ই মোহাম্মদ রয়েছে, যার মধ্যে এই যে সাজ্জাদ ভাট যে গোষ্ঠী, সেই গোষ্ঠী রয়েছে। এ ব্যক্তি পাকিস্তানে ট্রেনিং নিয়েছিল। পাকিস্তানি জঙ্গি ট্রেনিং নেওয়ার পর আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা, সেই আইএসআই এর সঙ্গে এর যোগাযোগ ছিল, এবং আইএসআই এর হ্যান্ডেল হিসেবেও কার্যত কাজ করত, মিডলম্যান হিসাবে কাজ করতো। অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাস করে পশ্চিমবঙ্গে থেকে ভারতের নুন খেয়ে, ভারতের ভাত খেয়ে, ভারতের চাল গম খেয়ে পাকিস্তানের দালালি করতো এই হামিম বা হামিদ মন্ডল। ঘৃণার বিষয়। আচ্ছা, এবার আমি আসছি, আজকে গৌরব শর্মা এসটিএফ আধিকারিক, তিনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন সেটা আপনাদের সামনে
তুলে ধরবো এবং বাইটসগুলো পরপর শোনাবো। প্রথমত হচ্ছে, এইখানেই নয়, দিল্লির যন্তর মন্তরে আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টির প্রোগ্রাম আছে, সেখানে পুলিশ সেজে, ফেক পুলিশ সেজে সেখানে অশান্তি পাকানোর বা নাশকতার ছক কষে ছিল। এই তথ্য এই মুহূর্তে এসটিএফ এর তরফে তুলে ধরা হচ্ছে। সরাসরি গৌরব শর্মা কি বললেন প্রেস কনফারেন্সের মাধ্যমে, একবার একটু ছোট্ট করে এই অংশটা শুনে নিন, এই যে দিল্লির যন্তর মন্তর ইস্যুটা। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। আপনারা শুনলেন দিল্লির যন্তর মন্তর ইস্যু। এরপরে আমরা আরো কিছু বিষয়তে যাব, যেখানে বলছে হামিমের মোবাইলে বিভিন্ন সমাজ মাধ্যমের চ্যাট হিস্ট্রি ঘেটে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গিয়েছে। যেমন যেটা বলা হচ্ছে যে হামিমের ব্যবহৃত বিভিন্ন ডিভাইস, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যাট পর্যবেক্ষণ করছে এসটিএফ এবং সেখানে বিস্ফোরক তথ্য মিলেছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আছে পাকিস্তানের বেশ কয়েকটি হ্যান্ডেলারের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল এই হামিমের বা হামিদের। মাদক সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিল শাহজাদ ভট্টির গ্যাং এবং সেই গ্যাংয়ের সদস্য হচ্ছে এই ব্যক্তি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ চ্যাট, টেলিগ্রাম চ্যাটের মাধ্যমে, ইনস্ক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি রেকর্ড করা হতো এবং মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছিল। পাশাপাশি হাওড়ার এক বিজেপি নেতা, বিধায়ক এবং তার পাশাপাশি মন্ত্রীও বটে, তাকে পর্যন্ত টার্গেট করা হয়েছিল খুন করার জন্য। এর পাশাপাশি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের ফাঁসাতে, যেটা বলা হয় হানি ট্র্যাপ বা মহিলা ট্র্যাপ যেটা বলা হয়, সেই ট্র্যাপেরও ব্যবস্থা করেছিল এই অর্পিতা সরকার এবং হামিম মণ্ডল। যাই হোক, এসটিএফ এর প্রধান গৌরব শর্মা কি বলছেন শুনুন। আচ্ছা, কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল যে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাবড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। তো সেই ইনপুটকে ওয়ার্কআউট করার সময় আমরা দেখলাম কি ওকে ইনপুটকে ট্র্যাক করছিলাম আমরা, তখন আমরা পেলাম কি কিছুটা একটা অ্যাক্টিভিটি, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম। সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। সেই হ্যান্ডেল ছিল একজন ছিলেন অর্পিতা সরকার তার নামে। তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, সঙ্গে সঙ্গে আমরা সিকিওর করলাম যে টার্গেট যে ছেলে ছিল তাকে এবং লোকাল পুলিশকে অ্যালার্ট করলাম, ওনার সেফটি সিকিউরিটি ইনশোর করা হলো। তারপরে সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার আর পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনেসাঁ রেজিডেন্সি থেকে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম, তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম, তখন আমরা দেখলাম
এই হ্যান্ডেলস গুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে, আর এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, আর হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা, যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আহ, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টস গুলো রিভিল করতে। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরো এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটস গুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। আহ, হামিম মন্ডল একটা, যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, and Hamim Mandal was also actively involved in establishing the target of one honorable minister in Havra. Or তার মধ্যে he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, ওর সঙ্গে কমিউনিকেশন और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলস এর যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। আপনারা শুনলেন গোটা বিষয়টা। এবার আসি আসল কথাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সিকিউরিটিতে বিস্তর পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে যেইটুকু খবর মিলছে তাতে করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে, ক্লোজ প্রক্সিমিটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে, যাতে মুখ্যমন্ত্রীর চেনা পরিচিত হলেও সে যাতে ক্লোজ প্রক্সিমিটি কাজ ছাড়া মুখ্যমন্ত্রীর ধারে কাছে ঘেঁচতে না পারেন সেই ব্যবস্থাটা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাসস্থান অর্থাৎ একটা শান্তিকুঞ্জ যেটা কাঁথিতে অবস্থান করছে, অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এখানে যেখানে থাকে নিউ টাউনে বা এই চিনার পার্কে সেইখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সিপি, ডিজি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর কোনো রকম কোনো শিডিউল বাইরে বেরিয়ে না আসে। এমনকি মুখ্যমন্ত্রীর যারা পিএরা রয়েছেন তারা পর্যন্ত এই গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। অন্যদিকে এইচএমওর তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নির্দিষ্ট করার জন্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদেরকে বলা হয়েছে সজাগ থাকতে, সর্বদা চোখ নাক খোলা রাখতে। এইটা আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গটা আসার পর এই যে হামিম মণ্ডলের যে কার্যক্রম সেখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বেরিয়ে এসছে, যেটা হলো যে দিল্লির যন্তর মন্তরে যে প্রোটেস্ট হচ্ছিল সেই প্রোটেস্টে ঢুকে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, পুলিশ ছদ্মবেশে, সেনা ছদ্মবেশে এরা চাইছিল যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হোক, এবং সেটা পশ্চিমবঙ্গ থেকেই করা হচ্ছিল। ফলে পশ্চিমবঙ্গটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এমন একটা জায়গা তৈরি করেছেন যেখানে জঙ্গিদের রীতিমতো আতুর ঘরে পরিণত হয়ে গিয়েছে। ফলে এই অংশগুলোকে কাটতে কাটতে যেতে যেতে এগুলোকে ছাড়তে একটা বিস্তর সময় লাগবে, কারণ কে কোথায় কোন জায়গাতে এই মুহূর্তে বসবাস করছে, বাসস্থান বা ঘাঁটি গেড়ে আছে সেটা বোঝা খুব ডিফিকাল্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দিয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারীকে শেষ করার জন্য অনেকেই লেগে পড়েছেন, যার মধ্যে এই সাগর শঙ্কার নাম উঠে আসছে যে শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে খুন করার নেপথ্যে সুপারি কিলার হিসাবে এই সাগর শঙ্কার ছিল। সাগর, আমি জানি যে শুভেন্দু অধিকারীর ব্যাক অফিসে কাজ করতেন এবং তার পাশাপাশি এই চন্দ্রনাথ রথের ছায়াসঙ্গী ছিলেন। ফলে ভেতরে লোকজন ঢুকে আছে যারা শুভেন্দু অধিকারীকে শেষ করতে চাইছেন, যারা শুভেন্দু অধিকারী হত্যা করতে চাইছেন। আমি জানি না যে হামিমের সঙ্গে হট করে হয়তো সাগরের লিঙ্কও পাওয়া যেতে পারে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের একটা অংশ তারা চাইছেন শুভেন্দু অধিকারীকে শেষ করে দিতে, তাতে করে তৃণমূল মনে করছে যদি শুভেন্দু অধিকারী শেষ হয় তাহলে তৃণমূল কংগ্রেসটা বেঁচে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো প্রবলেম থাকবে না। ফলে শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই জঙ্গি সংগঠন তৃণমূলের একাংশ, কারণ সাগর শঙ্কার সে নিজে শশী পাজার ঘনিষ্ঠ ছিল। ফলে এই সাগর, তার পাশাপাশি এই যে হামিম, তার পাশাপাশি শশী পাজা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নাম উঠে আসছে এবং প্রত্যেকেই চাইছেন শুভেন্দু অধিকারীর জমানার ইতি হোক।
এই কনস্পিরেসি যখন উঠে আসছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে হত্যা করার যে ছক, তাকে এর যে ছক, সমস্ত কিছু বানচাল হচ্ছে ঠিকই, কিন্তু এরকম আরো কত এলিমেন্টস ভিতরে লুকিয়ে রয়েছে, রাজ্যের ভেতরে লুকিয়ে রয়েছে, বিভিন্ন ব্যাক অফিসে লুকিয়ে রয়েছে, সেটা অন্তত আমাদের জানা নেই। তবে তদন্ত প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে, সমস্ত কিছু চলছে। পরপর আমরা সেই সমস্ত ডিটেল শিডিউল, আমরা সেই সমস্ত খবরগুলোকে আপনাদের সামনে উত্থাপন করছি। যাই হোক, শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয়ের শুরু হয়েছে বলা যেতে পারে। প্রাণ একটা রিস্ক ফ্যাক্টর শুরু হয়ে গিয়েছে, ফলে শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য অনেক প্ল্যানই তৈরি হচ্ছে। যাই হোক, মুখ্যমন্ত্রীকেও সজাগ থাকতে হবে, কারণ এ রাজ্যে যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষতি হয়, তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। এবং অ্যাজ এ রাজ্যবাসী হিসেবে আমরা ডেফিনেটলি চাইবো না যে এই ধরনের কোনো অপ্রীতিকর কর্মকাণ্ড আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে উঠুক, কারণ পশ্চিমবঙ্গ খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়, কারণ এইখান থেকে 3টি দেশের সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার মধ্যে বাংলাদেশ, ভুটান এবং নেপাল। ফলে একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি হতে পারে, কারণ বাংলাদেশে আপনারা জানেন যে কি পরিস্থিতি, সেখানেও পর্যন্ত একটা অভ্যুত্থান ঘটে গিয়েছে, নেপালেও অভ্যুত্থান ঘটে গিয়েছে। ফলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই পশ্চিমবঙ্গটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে দাঁড়িয়েই, এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই এই জন্য খবর করছি, কারণ পশ্চিমবঙ্গের যদি কোনো ক্ষতি হয়, সামগ্রিকভাবে ভারতের ক্ষতি হবে। কারণ এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই ভারত যখন বিভক্ত হচ্ছে, যখন বাংলাদেশ বা তখন পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এসব তৈরি হচ্ছে, তখন পশ্চিমবঙ্গের ওপর দিয়েই ঝড়টা বয়েছিল। ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব, বা সেই সংক্রান্ত খবর যে আপনাদের সামনে তুলে ধরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকেই আমরা এই খবরটা পরিবেশন করলাম এবং এই রিস্কের বিষয়টা উত্থাপন করলাম। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।